আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেক দিন পরে চলে আসলাম আবারও ভিডিও নিয়ে। অনেক কিছু হয়ে গেছে গত 1-1.5 মাসে। আমি বাংলাদেশে ছিলাম, অনেকগুলো ভিসার আপডেট আসছে, অনেকে ভিসা পাইছে। আবার স্পেসিফিকভাবে একটা মাত্র ইউনিভার্সিটি বা একটা মাত্র সিটিতে অনেকগুলো ভিসা রিজেকশন হয়েছে। তো রুশ সিটিতে কেন এত ভিসা রিজেকশন হলো, গত 1 মাসে কি কি আপডেট আছে বুলগেরিয়া স্টাডি ভিসা নিয়ে, নতুন করে যারা আসতে পারে নাই তারা কি করণীয়, যাদেরকে ইনটেকে ফেব্রুয়ারি ইনটেকে আসতে পারে নাই তাদের জন্য কি করণীয়, আর নতুন করে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিভাবে প্রসেস শুরু করতে পারেন বা তারা কি বুলগেরিয়ার জন্য আগাবেন। তো এই সব কিছু একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যাতে নতুনরা এবং কি যারা অলরেডি অ্যাপ্লাই করছেন তাদের জন্য সুবিধা হয়। সব থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং ভিডিওটা শুরু করা যাক। আমি এখন আসি আমার ইউনিভার্সিটির একেবারে ফ্রন্টে। এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। আর ওই পাশে আমি যদি দেখাই ওদিকে, ওই পাশটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ সেন্টার বা ল্যাঙ্গুয়েজ ক্লাব বা ল্যাঙ্গুয়েজ, যেখানে আমাদের ল্যাঙ্গুয়েজ পড়ায়। আর ওই পাশটাতে, ওইদিকে যে পাশটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের যে ডরমিটরি, ইউনিভার্সিটির ডরমিটরি। আর এটা হচ্ছে একবারে ফ্রন্টে দেখতে পাচ্ছেন ব্ল্যাক সি। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এলাকা বা সুন্দর এরিয়া, ইউনিভার্সিটির মেইন পয়েন্ট বলা যায়। যদিও এটা পিছনের সাইড, তারপরেও আমি বলবো যে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর সাইডটা আর কি। তো আমি একেবারে ইউনিভার্সিটির সুন্দর একটা প্লেসে আছি। তো ওই সুন্দর প্লেসে এসে আপনাদেরকে অসুন্দর কিছু কথা শোনাবো। তো বুলগেরিয়াতে এখন পর্যন্ত যে ভিসা রেশিওটা আছে এটা কিন্তু অনেক ভালো। তো ভালোর মধ্যে কিছু মানে খারাপ ঢুকে গেল আর কি, যেটা হচ্ছে রুশ সিটিতে। তো আপনারা ইতিমধ্যে জানেন যে রুশ সিটিতে অনেকগুলো ভিসা রিজেক্ট হয়েছে। তো এর মানে একটাও ভিসা হয় নাই। রুশ ইউনিভার্সিটির যত স্টুডেন্ট দাঁড়াইছে একটাও ভিসা হয় নাই। অনেক মোটামুটি 20 জনের মতো দাঁড়াইছে, নাকি আরো বেশি হবে। তো আমি এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না, তবে অনেকেই দাঁড়াইছে। এখন পর্যন্ত একজনেরও ভিসা হয় নাই। তো এর কারণ কি, অনেকেই বলতেছে যে রুশ সিটিতে এত ভিসা রিজেকশন হচ্ছে কেন। তো আমি বলবো রুশ সিটি 2023-এর ডিসেম্বরের পর থেকে রুশ সিটিতে কোনো ভিসা হচ্ছে না বা হয় নাই। লাস্ট রুশ সিটিতে যারা আসছিল তারা হচ্ছে আমিন ভাই, ওরা তো আমিন ভাইদের সাথে একসাথে প্রায় 13-14 জন স্টুডেন্ট আসছিল। তাদের মধ্যে থেকে শুধুমাত্র আমিন ভাই আর আরেকটা ভাই আছে, ওনারাই শুধু রয়ে গেছে, আর কেউই ছিল, সবাই চলে গেছে। এটা একটা ব্যাড ইন্টেনশন বা ব্যাড এফেক্ট ফালাইছে রুশ ইউনিভার্সিটির উপরে। এরপরে আসেন আরো কয়েকটা রিজন আছে। রুশ সিটি হচ্ছে বা রুশ ইউনিভার্সিটি হচ্ছে পাবলিক একটা ইউনিভার্সিটি। তো ওইখানে কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক মেনটেন করে না। ফেব্রুয়ারি ইনটেক আগে ছিল না রুশ ইউনিভার্সিটিতে, তো নতুন করে রুশ ইউনিভার্সিটি ফেব্রুয়ারি ইনটেক চালু করছে। তবে ওই চালু করার পিছনে মানে ওইটার ফাইনাল অ্যাপ্রুভাল বা এখানে একটা ছোট্ট একটা ইস্যু আছে ক্লাস শিডিউল নিয়ে, মানে ক্লাস টাইম মতে মানে ল্যাঙ্গুয়েজ কোর্সে। তো রুশ সিটিতে কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হওয়া যায়। তো ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হলে ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ করে ফেব্রুয়ারি থেকে যদি আপনি মার্চ থেকে ক্লাস শুরু করেন, তো আপনার 9 মাসের ল্যাঙ্গুয়েজ কোর্স, ওই কোর্সটা শেষ করে আপনি মেইন কোর্সে যাইতে মেইন কোর্স কিন্তু সেপ্টেম্বরে শুরু। তো আপনি কিন্তু মেইন কোর্সে আর ভর্তি হতে পারবেন না, আপনার 9 মাস কিন্তু কভার হবে না। এই কারণেও কয়েকটা রিজনের কারণেও কিন্তু রিজেক্ট হয়েছে, রিজেকশন লেটারে এরকম কিছু ছিল। সব কিছু মিলে রুশ সিটি বা রুশ ইউনিভার্সিটি বাংলাদেশি মানুষদেরকে হতাশ করছে। আর মানে সুন্দর কথা বা মানে সুখবর হলো এটাই যে বার্না ফ্রি ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত কোনো ভিসা রিজেকশন হয় নাই, এবং কি অন্য যে ইউনিভার্সিটিগুলা থেকে এবার স্টুডেন্টরা দাঁড়াইছে আরও কয়েকটা ইউনিভার্সিটি থেকে, সেগুলো কিন্তু ভিসা রিজেকশন হয় নাই, সব ভিসা হয়েছে। যদিও দাঁড়াইতে পারছে কম, ভিসা কম, বা দাঁড়াইতে পারছে কম ভিসা, এই জন্য ভিসাও কম, তবে যারাই দাঁড়াইছে ভিসা হয়েছে, শুধু রুশ সিটি ছাড়া। তো আপনারা এখন শুধু যে সবাই এখন বলা শুরু করবেন যে এই ভিসা রিজেকশন হচ্ছে আর বুলগেরিয়া আর হবে না, ভিসা হবে না, এই না সেই না, না বিষয়টা এমন না। বুলগেরিয়াতে আরও ভিসা হবে। বুলগেরিয়া এখনও শেষ হয়ে যায় নাই। আপনার বুলগেরিয়ার সব ইউনিভার্সিটি চেষ্টা করতেছে স্টুডেন্টদেরকে আনার জন্য, এবং কি প্রতিটা সিটিতেই বাংলাদেশি স্টুডেন্টরা কমিউনিকেশন করতেছে, স্টুডেন্টরা আসার চেষ্টা করতেছে। তো এইগুলো নিয়ে বুলগেরিয়ার ইউনিভার্সিটিগুলো কনসার্ন আছে, তারাও চাচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্ট আসুক। রুশ সিটিও চাইছে বা রুশ ইউনিভার্সিটিও চাইছে যে স্টুডেন্টরা আসুক, তবে এটা গভর্নমেন্ট রুলসের কারণে হয় নাই।
কয়েকটা রিপোর্ট মিলে ভিসা ডিসিশনটা আসে, যেমন মাইগ্রেশন সেন্টার থেকে, ওই সিটিতে থেকে বা ইউনিভার্সিটি থেকে, অনেকগুলো পয়েন্ট থেকেই আপনাদের ভিসা ডিসিশনটা আসে। তো সব কিছু মিলে রুশ সিটি হতাশ করছে, কিন্তু অন্য কোনো সিটি হতাশ করে নাই। তো আপনারা হতাশ হবেন না। অনেকেই বলতেছে না ভাই আমি তো 6-7 মাস হয়ে গেছে, আমার ফেব্রুয়ারি ইনটেক ছিল, এখন ব্যাপার করে মার্চ ইনটেক সেপ্টেম্বর ইনটেক দিয়ে দিছে, আমরা এতদিন ওয়েট করতে পারবো না, হ্যান ত্যান অনেক কিছু বলতেছেন। ভাই কম খরচের মধ্যে, এত কম খরচে, লো সিজিপি, কম খরচ, আইএলস লাগে না, এরপরে মানে সব কিছু মিলে ভিসার ইস্যু ভালো, সব কিছু মিলে যদি আপনি একটু ধৈর্য না ধরেন তাহলে আপনি তো ইউরোপে আসতে পারবেন না। সুতরাং একটু ধৈর্য ধরার চেষ্টা করুন সবাই। আমি আমার এক্সাম্পল একটা সবসময় আমি দিয়ে থাকি, সেটা হচ্ছে আমিও কিন্তু 2023 সালের সেপ্টেম্বর ইনটেকে ছিলাম, সেই জায়গায় আমি 2024-এর ফেব্রুয়ারি ইনটেকে আসছি। সুতরাং কেউ প্রথম বা 7-8 মাস 1 বছরের অপেক্ষা করা ছাড়া কিন্তু কেউ আসতে পারে নাই। আর যে কোনো কাজে ধৈর্য ছাড়া কোনো কিছু সফল হওয়া যায় না। আপনারা অনেকেই কয়েকদিন আগে মানে আপনারা জানেন যে ইউরোপের ভিসাগুলা কোনো দেশেই ভিসা রেশিও ভালো না ইউরোপে বাংলাদেশিদের জন্য। সো এখন বর্তমানে, আগে কিছুদিন রোমানিয়া ছিল, এখন আবার বুলগেরিয়া দিচ্ছে। তো বুলগেরিয়ার সুযোগটা আপনাদেরকে নিতে হবে। আমি মনে করি আপনারা ধৈর্য ধরলে আপনারা সাকসেস হইতে পারবেন, শুধু ধৈর্যের প্রয়োজন। এখন আসেন আরেকটা পয়েন্ট, সবাই বলতেছে যে ফেব্রুয়ারি ইনটেক ছিল, এখন ডেফার করে আমাদেরকে সেপ্টেম্বর ইনটেক দিছে, এখন আমাদের করণীয় কি? আপনাদের কিছুই করতে হবে না। আপনারা যাদের মাধ্যমে প্রসেস করছেন বা করতেছেন তাদের সাথে যোগাযোগ করেন, তারা যেভাবে বলে ওইভাবে গাইডলাইন মেনে চলেন, তাহলে আপনারা মানে ফুল একটা রেজাল্ট পেয়ে যাবেন। আর যারা অফার লেটার পান নাই বা মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পান নাই, ফেব্রুয়ারি ইনটেকেও পান নাই, তো তাদেরকেও সেপ্টেম্বর ইনটেকে দিয়ে দিবে। এটাও আপনাদের যে এজেন্ট আছে বা যার মাধ্যমে প্রসেস করতেছেন তার সাথে কথা বলে এটাও একটা সলিউশন পাবেন। এরপরে আসেন যারা নতুন অ্যাপ্লিক্যান্ট আছে, নতুন করে আপনারা অ্যাপ্লিকেশন করবেন বলে ভাবতেছেন, তাদের জন্য তাদের উদ্দেশ্যে আমার কথা হলো, আপনারা দেখতেছেন যে বুলগেরিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেটের একটা ইস্যু আছে, আপনার অফার লেটার মানে ভিসা রেশিও তো ভালো ঠিক আছে, কিন্তু আপনার এম্বাসি ফেসে করা যাচ্ছে না। তো এটার জন্য সলিউশন আসতেছে, যদিও সময় লাগবে আর কি। যেমন বিএফএস আসবে, আর বিএফএস আসলে বাংলাদেশ থেকে বিএফএস এর মাধ্যমে যাতে স্টুডেন্টরা দাঁড়াইতে পারে, এটার জন্য ইউনিভার্সিটিগুলো অলরেডি আবেদন করা শুরু করছে। তো এটা কিন্তু খুব শীঘ্রই আপনারা এটা রেজাল্ট পেয়ে যাবেন। আমি মনে করি মানে ধৈর্য হারা হবে না, যারাই অ্যাপ্লাই করছেন ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে আপনারা সাকসেস হবেন আশা করি। এরপরে আসেন যে বিএফএস আসবে কি না, এটা বিএফএস আসলেও কি আপনারা বিএফএস এর মাধ্যমে এম্বাসি ফেস করতে পারবেন, এটা অনেকের প্রশ্ন। দেখেন বিএফএস বুলগেরিয়ার এখন পর্যন্ত বিএফএস থেকে ডি টাইপ ভিসা তোলা যায় না। তবে এখন বুলগেরিয়ার যে ইউনিভার্সিটিগুলো আছে এই রুলসটা চেঞ্জ করার জন্য আবেদন করতেছে। তারা কি আবেদন করতেছে? তারা করতেছে হচ্ছে যাতে ডি টাইপ ভিসা বিএফএস থেকে নিতে পারে, এটার জন্য প্রটেস্ট করতেছে বা এটার জন্য অ্যাপ্লাই করতেছে, কাজ চালাচ্ছে। এখন বাংলাদেশে যদি বিএফএস এ না আসে সেক্ষেত্রে তো আর ইউনিভার্সিটি পারবে না। তো এখন আপনারা দোয়া করেন যাতে বাংলাদেশে বিএফএস আসে, আর বিএফএস যদি বাংলাদেশ আসে সেক্ষেত্রে ইউনিভার্সিটি ট্রাই করবে যে ওই বিএফএস থেকে যাতে স্টুডেন্টরা এম্বাসি ফেস করতে পারবে, এটার জন্য অলরেডি কাজ করতেছে। আর যদি বাংলাদেশে বিএফএস নাও আসে, এটা হচ্ছে আরেকটা আশার আলো দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যদি বাংলাদেশে বিএফএস নাও আসে সেই ক্ষেত্রে তারপরেও স্টুডেন্টরা যাতে বিএফএস এর মাধ্যমে ভিসা নিতে পারে সেই জন্য আবেদন করতেছে, কাজ চালাচ্ছে। যদি এটাও অ্যাপ্রুভাল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়ার যে কলকাতা বা অন্য জায়গায় বিএফএস আসে ওইখান থেকেও কিন্তু আপনারা ভিসা তুলতে পারবেন। সুতরাং শুধু এম্বাসির উপরে ডিপেন্ডেন্ট হবেন না। আর এম্বাসি আপনারা জানেন যে দিল্লিতে যে এম্বাসিটা আছে ওই এম্বাসি 4টা দেশের জন্য ইন্ডিকেট করা, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত। তো 4টা দেশের জন্য একজন কাউন্সিলর বসে, একজনে ফাইল জমা দেয়, ডেলি 15-20টার বেশি নিতে পারে না উনি। সেজন্য অ্যাপ্লিকেন্ট তো আরও বেশি, সেজন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিক মতো পাই না আর কি। তো এই ইস্যুগুলো আস্তে আস্তে সমাধানের চেষ্টা করতেছে। আবার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ইউনিভার্সিটি, বার্নাফির ইউনিভার্সিটি যাতে বা স্টুডেন্টরা ভিয়েতনাম এবং কি ইন্দোনেশিয়া থেকে সাবমিশন করতে পারে এটার জন্য ট্রাই করবে। মানে একটা ওয়ে আপনারা পেয়ে যাবেন, তবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আর এখন আমি আরেকটা কথা বলবো, যাদের রেজাল্ট ভালো, স্টাডি গ্যাপ কম, রেজাল্ট ভালো, আইএলস আছে, এসব কিছু আছে, যারা এখানে বুলগেরিয়াতে অ্যাপ্লাই করছেন তারা কি একটা কাজ করেন, তারা আরেকটা দেশ অল্টারনেটিভ হিসেবে আরেকটা দেশও ট্রাই করেন। ঠিক আছে, কোন দেশ, যেমন হাঙ্গেরিতে ভিসা রেশিও ভালো দিচ্ছে, তো আপনারা আরেকটা
অপশন রাখেন। যেমন আমার কথা বলি, আমি যখন বুলগেরিয়ার জন্য ট্রাই করতেছিলাম, আমার সেকেন্ড অপশন হিসেবে ইতালির ওয়ার্ক পারমিটে জমা দেওয়া ছিল। এখানে টাকাও জমা দিয়েছিলাম আমি ডিসেম্বরে, 23 সালের ডিসেম্বরে। সো একটা অল্টারনেটিভ ওয়ে রাখবেন, ঠিক আছে, যাদের রেজাল্ট ভালো। আর আপনারা জানেন যাদের স্টাডি গ্যাপ অনেক, রেজাল্ট খারাপ, তারা তো এখানে ভিসা পাচ্ছে। আপনারা জানেন যে 2.69 দিয়েও, মানে এইচএসসিতে 2.69 রেজাল্ট, এই রেজাল্ট দিয়েও বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে স্টুডেন্ট আসছে। ইভেন 2012 সালে এসএসসি ওই স্টুডেন্টরাও কিন্তু বুলগেরিয়াতে স্টাডি ভিসা আসছে। এবং এইবার ফেব্রুয়ারি ইনটেকে এমন মানুষ অফার লেটার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাইছে 2007 সালে ব্যাচেলর কমপ্লিট করছে, ঠিক আছে, ওই স্টুডেন্টরা পর্যন্ত অফার লেটার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাইছে। তো বুলগেরিয়াতে এজ, আপনার বয়স, এবং কি আপনার কালার, এবং কি আপনার স্টাডি গ্যাপ, এগুলা ডাজ নট ম্যাটার, ঠিক আছে। এরা এগুলা ডিসক্রিমিনেশন করে না, এগুলা ওরা বৈষম্য করে না। সো আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ সফল হবে। হয়তো একটু টাইম লাগবে, এই ইনটেক না হলে পরের ইনটেক হবে, পরের ইনটেক না হলে পরের ইনটেক হবে, ঠিক আছে। তো ধৈর্য ধরেন। আপনারা জানেন অনেকেই এবারে রুশ সিটি থেকে রিজেক্ট খাইছে, যারা হচ্ছে 2023 সালে সেপ্টেম্বর ইনটেকে ছিল। তো তারা 2023 সালেও রিজেক্ট খাইছে, আবার এইখানে এসেও রিজেক্ট খাইছে, এরকম আছে। আমার একটা ফ্রেন্ড আছে যে হচ্ছে সেপ্টেম্বর ইনটেক 2024 ছিল, ফেব্রুয়ারিতে এসে জমা দিয়েও রিজেক্ট খাইছে, ইন্দোনেশিয়াতে জমা দিয়েছে, অনেক খরচ হয়েছে। তো তাদের জন্য আমি বলবো যে সবাই ধৈর্য রাখেন, আশা করতেছি ভালো কিছু হবে আপনাদের। রুশ সিটি থেকে সবার অ্যাপ্লিকেশন তুলে ফেলতেছে, বাংলাদেশি তুলে অন্য সিটিতে অ্যাপ্লাই করবে। তো তাদের অ্যাপ্লিকেশন ফিটাই শুধু লাগবে, অন্য কোনো আর খরচ লাগবে না, আগের ডকুমেন্টস দিয়ে কিন্তু সাবমিশন হয়ে যাবে। সুতরাং সবাই আশা রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আপনারা জানেন যে আমি বাংলাদেশে অনেকদিন ছিলাম, ঠিক মতো ভিডিও দিতে পারতেছিলাম না, তার জন্য আমি সরি। আমি নিজের পার্সোনাল লাইফ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো এখন থেকে আমি নিয়মিত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আমার আমার ইনফরমেশন কোনো কিছু গ্যাপ হলে বা কোনো কিছু ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে সব জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে শেয়ার করার চেষ্টা করি। তো আমি মানুষ মাত্রই ভুল, অনেক ইনফরমেশন আমার মিস হইতে পারে বা ভুল বলতে পারি, সেগুলোর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যারা কোনো ইনফরমেশন জানতে চান, অনেকে মেসেজ করেন আমাকে, তো আপনারা এখন থেকে আমার ভিডিওর কমেন্টস করে দিবেন। ওই কমেন্টসগুলো নিয়ে আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও বানানোর চেষ্টা করবো, শুধু কমেন্টসের উত্তর নিয়ে, প্রশ্ন উত্তর নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। সেই সাথে আপনাদের কমেন্টগুলোর উত্তর আমি প্রতি ভিডিওতেই একটু করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম 1-2 মিনিটে থাকবে আপনাদের প্রশ্নের উত্তর, ঠিক আছে। সুতরাং আপনারা প্রশ্ন করা শুরু করবেন, মানে হচ্ছে আমি যে টপিক নিয়ে ভিডিও বানাই, ওই টপিকের শুরু করার আগে আমি আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব। তো প্রতি ভিডিওতে আপনারা কোশ্চেন করবেন, ওই কোশ্চেনের উত্তরগুলো পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর এখানে দেখেন সুন্দর একটা ভিউ। আর এখন আমার ভিডিওটা কিন্তু আমার করে দিচ্ছে আমার ওয়াইফ সাথে চলে আসছে, আপনারা অনেকে জানেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।